আপনি বায়াত হয়েছেন পীরের কাছে, আপনার মন মস্তিষ্ক দেহ সব কিছু বিক্রি করে দিয়েছেন পীরের কাছে। ওরে মুর্শিদ চরণ অমূল্যদন মরিস থাকতে এই তার চিনলানা লোহার বানাই রে কাঁসা সোনার লোহার। হযরত জুন্নুন মিসরি নামে একজন আল্লাহর ওলি। জুন্নুন মিসরি এলাকায় ছিল এক পণ্ডিত, কোরআনে কারীমের হাফেজ, সিয়াসিত্তার হাফেজ, বড় বুজুর্গ আলেম। হুজুরের কাছে আইসে মুরিদ হইতো। হুজুর বলে, বাবা আমার কাছে মুরিদ হইবা? বলে, হ্যাঁ আপনার কাছে আমি মুরিদ হইতে এসেছি। হুজুর বলে, যদি মুরিদ হইতে চাও তোমার এলেমটারে আগে কবর দিয়ে আসো। কি কবর দিত? একটু জোরে কও। হুজুর আমার এলেম তো আমি কবর দিতে পারবো না। হুজুর বলে, তাহলেও তোমার আমি মুরিদ করাইতে পারবো না। কেন পারবেন না? এলেমের বাহাদুরি, অর্থের বাহাদুরি, সুন্দরের বাহাদুরি, জমিদারি, তার মধ্যে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় নম্র ভদ্র আল্লাহওয়ালাদের কাছে। নায়েবে রসুলের কাছে গেলে মোমবাতির মাঝে আগুন ধরাইয়া দিলে যেমন আস্তে আস্তে নেবে নেবে মোম গলে যায়, ফিরের কাছে মুরিদ হইলে ফিরের তাওয়াজ্জু পায়া জীবন বিলীন করে দেয়া ওই অন্তর আত্মা শুদ্ধি হইয়া যায়। একটু মহব্বত বলেন, সালাতু সালাম জানাই আপনার পারে নবী গো আমার। একটু মহব্বত, আমরা মদিনায় যাব। সালাতু সালাম নাই দুরুদ আপনার পারে নবী গো আপনি তো আল্লাহর বন্ধু। আরে পার করে দেব সিন্দুর নবী আপনি তো আরে পার করে দেব সিন্দুর। আরে শেষ বিচারে পিলাইও হাউজে কাউসারের পানি নবী গো মাশাআল্লাহ। সালাতু দুরুদ সালাম জানাই আপনার নবী গো। নবীরে পাইতে হইলে ওলি আল্লাহর কাছে যেতে হয়। ওলি আল্লাহর কাছে গেলে নবী পাওয়া যায়। আর নবীরে পাইলে আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর
নবীরে খুশি করার জন্য এক গরিব সাহাবী দীর্ঘদিনের মনের আশা নবীরে দাওয়াত কইরা নবীরে দুটা খানা খাওয়াইব। গরিবের মন বালা ঠিক না বে ঠিক? আর তো আওয়াজ করে কয়েন, আপনারা ঘুমিয়ে গেলেন নি নাকি? তা গরিবের মন, কিন্তু নবীর দাওয়াত দিবে এই সাহস মনে পায় না। বারবার নবীর সামনে যায়, বলবে বলবে, বলা হয় না। বিবিরে বলে, বিবিরে তোমার আমার মনের আশা রসুল রে দাওয়াত করে আমরার বাড়িতে আনবো, কিন্তু সাহস হয় না মনে নবীরে দাওয়াত করব। বলে আজকে গিয়া আল্লাহর হাবিবকে তুমি দাওয়াত করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর মতন দয়া পৃথিবীতে আল্লাহর পরে আর কারো না। সাহাবী গরিবের মন ভালো। গরিবের ভাই দাওয়াত গেলে জিডি খাওয়ায়, ধনীর ভাই গেলে শুধু লড়ে না সরে না, সাদা মুরগি। ঠিক নি? ঠিক নি? এখন সাহাবী যে রসুলের পাশে দাঁড়ায় কাঁদতেছে। রসুল জিজ্ঞেস, তুমি কান্দাকাটি করবে? হুজুর আমি একেবারে অসহায় গরিব মানুষ, আমার বিবি আশা করেছে রাহমাতুল লিল আলামিন রে দাওয়াত করবে। হুজুর আপনি যদি দয়া করে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, আমার জীবন ধন্য হয়ে যাবে। আট্টু জোরে রসুল বলেন, কোন সময়? সাহাবী বলে, হুজুর আগামী দিন জোহরের নামাজের পরে আমার বাড়িতে আমি একটা বকরি পালি, ছাগল আর কিছু আটা আছে করে আপনার দাওয়াত। রসুল বলে, আমার যে দাওয়াত করেছ তোমার বংশের লোকের দাওয়াত কইরা লাও। বেড়ায় কয়, হুজুর আমি গরিব মানুষ, পারতাম না, আমার ঘরে খাওয়া নাই। রসুল বলে, না না না, রহমত বরকতের মালিক আমার আল্লাহ, আর আল্লাহ দান করে দিছে সমস্ত রহমত বরকত, জান্নাতের মালিক তোমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর বরকত হয়নি না? বরকত হয় না? আমরা দেখ না দোকান টোকান দিলে দোকানের মধ্যে আগে মিলাদ ভরাই বরকতের জন্য, ঠিক নি? হুজুর হুজুর আমি গরিব মানুষ। হুজুর বলে, যাও আগামী দিন এই হেরামের মাঝে যত মানুষ নামাজ পড়তে আসবে সকলের দাওয়াত। সাহাবী কয়, রসুল যখন কইছে বরকত আমার আল্লাহ দিবে। বরকত কে দেয়? এখন আমরা কারো ঘরের মধ্যে বরকত নাই, বেড়া খাইলে বেড়ি পায় না, বেড়ি খাইলে বেড়া পায় না, বরকত নাই, নবীর নাম নাই। কিছু দুশ্মনের রসুল থেকে দূরে সরাইয়া মানুষকে বিভ্রান্তি করেছে। এখন আবার দেখে যে কিসমত বন্ধ হয়ে গেছে, এখন কয়ে সবে বরাত আছে, সবে মেরাজও আছে। ঠিক নি? ঠিক নি? কিসমত বন্ধ হয়ে গেছে। আহা হুজুর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, যাও তোমার বকরিটারে জব করে গোস্তটারে বুনা করে ডাকনা দিয়ে রাখো, রুটি বানায়া ডাকনা দিয়ে রাখো। আমি রসুল আগামী দিন মুসল্লি সাহেবদের লইয়া তোমার বাড়ি যাব, তোমার বংশের লোকেরা লইয়া তোমার বাড়িতে জিয়াফত খাবো। একটু আওয়াজ দিয়ে কি বলা যায় সুবহানাল্লাহ?
বেড়ায় ভিতরে ভিতরে ফেডের ভিতরে আমার সঙ্গে যে কেমন হইব বেড়ার সে বেড়ির একিন বালা। আমরা দেশে বেড়ার চেয়ে বেড়ির একিন বালা না। ফকির ভিক্ষা চাইলে বেড়ি ভিক্ষা দেয়, বেড়ায় ঘুমের তুইটা ভিক্ষা দিব, পারলে ফকিরের দুইটা সর মাইরে দিব। কারণ বেড়ার রাগ বেশি, গোসা বেশি। বাড়িতে গিয়ে বললেন বিবি সাহেব, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দাওয়াত গ্রহণ করেছে। সাহাবীর বিবি মহা খুশি, রসুল আসবে আমার বাড়ি। যেই রসুলকে আল্লাহ দাওয়াত করে আর সজিমিনি ছিলেন, সেই রসুল আসবে আমার বাড়ি। এর সে ভালো নসিব আর কি হইতে পারে? বলেন আমি পাইলে নিরা লায়ে গনবি লায়ে, বলেন পাই। আর একটু আল্লাহ যারা কয় নবীরে হয়তো তারা দেখাই, আর যদি কইছে না এটির এই দিক দিয়ে করে 12টা পাঠাই দিও। আমি পাইলে নিরা লায়ে গনবি লায়ে, বলেন পাইলে নিরা। আরে দুই কদমে চুমু খাব, দুই চরণে দুলি মাগে বগায়, পাইলে নিরা। আমার মনের যত কোথায় আছে, মনে বলবো একলায়, আমি পাইলে নিরালায় গনবি। কে কে নবীর পাইতেছে দুটো হাত উঠে আরো আসতে কই, একটু আসতে কই। আরে আমি পীর সাহেব না, আমি পীর সাহেবের গোলাম না রে। তাকবীর। বাবা হাত উঠে না, হাতের নাম আনকা, হাত এটি দিছি মারামারি করতেন। একটু উঁচু উঁচু করে লারে লারে। আল্লাহ এই তো মাঠ বসছে না রে। নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে, রাসূলুল্লাহর আলো। নারে তাকবীর। সকলে কোন আলহামদুলিল্লাহ। আমি বুড়া মানুষ দেখে ঘৃণা করেন না, জোয়ান হইলে তো কইতাম, বুড়ো হয়ে গেছি, ওই স্যারও অবসরে গেছে, আমিও অবসরে যামুগা। আমি আরো পরে করতাম। আমার কিন্তু কালকে ইংরেজি সেকেন্ড পার্ট পরীক্ষা, আমি কেন্দ্র সচিব, আমার 750-এর উপরে স্টুডেন্ট। আমার উপরে মাথার উপরে কয়াত ফানি, ওই স্যারে হইতো। হ্যাঁ পুরান সাল ওন খাইলে ফেটে টাবলে পুরান সাল অন খানা বাজে কেউ নতুন সাল আইসিনিও, ফোরসাল সাল আইসিনিও। আল্লাহু আকবার। এখন ওই সাহাবীর বিবি সাহাবী সহ এই ছাগল জব কইরা গোস্তটা বোনা করছে। আগেকার দিনের মানুষের ফাঁক স্বাদ আছিল, আর এখনকার মানুষের ফাঁক আর কিনা স্বাদ নাই। আমরা মাছ আছিরা 9 ক্লাস, আমার মার কথাই কই, আমরা 4 ভাই ফার্স্ট ক্লাস গ্রাজুয়েটেড অফিসার 4 ভাই, কিন্তু আমার মা 9 ক্লাসের লাগে মেট্রিক ফেল। কয় ক্লাস পর্যন্ত পড়ছে কথা কয়, 9 ক্লাসের লাগে মেট্রিক ফেল। কিন্তু ভুডি মাছ ফাঁকায় এরকম শীতের দিন রাখলে সকালবেলা উপরে ফর পড়ছে। আমরা যে মাশাল্লাহ লেডিজ মার্কা বেডি পাইছি, ডবল MA ফার্স্ট, 7 তো নাই। জিজ্ঞা স্যার কেমন হয়েছে? ভালো হয়েছে। না কই উপায় আছে? না কই উপায় আছে? আবার ছেলের বউ ডবল MA ফার্স্ট, আব্বা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আসলে কিচ্ছু ভালো হয়েছে।
অনেকটা কইলে তো বেডি বলে আবার শ্বশুর কয় কিনা, ঠিক নি? সব সময় সব কথা সব জায়গায় বলা। আচ্ছা বেডিরা কোনো স্যার আমার দেহে নি কোনো, আরে মুসিবতে না ওরে কি দিয়া বুঝা আই মনে রোজালারে মুর্শিদ যদি তোমায় না পাই ভবে দয়াল, যদি তোমায় না পাই ভবে কোন বা দেশে রইলারে দয়াল চাঁদ, কোন বা ওরে তোমায় দেখলে তোরি না দেখিলে মরি রে দয়াল চাঁদ, তুমি কোন বা রইলা রে দয়াল চাঁদ। ওই গোস্তটা গুণা করে রুটি বানাইয়া ডাকনা দিয়ে রেখেছেন। আসহাবি কান্নুজুব, এক একটা সাহাবী আকাশের তারকার চাইতে উজ্জ্বল। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? একটা তারকা কত বড়? এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় হইল এক একটা তারকা। তাহলে সাহাবী কত উজ্জ্বল, একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর মেহমান কি আগায় আনা, বিদায়ের বেলা বিদায় করার সময় একটু আগায়া দেওয়া নবীর সুন্নত। আমরা ব্রাউনবাড়ি একটা থানা আছে, বেয়াই আইসে কয় বেয়াই কত ফিরে যাইছিলেন গেছিলেন গা, এবারও আইসেন যাইবেন গা বুঝছি, আগামী ফিরে হইলে আর ছাপতাম না। এটার উদ্দেশ্য আজকে যাইছে বিদায় করে দেওয়ার। কথাটা বুঝছেন না? কত ফিরে আইসেন গেছেন গা রাখছি না, আজকে আইসেন যাইবেন গা বুঝি, আগামী ফিরে আইলে আর ছাপতাম না। এটার উদ্দেশ্য হইলে বিদায় করে দেওয়া, ঠিক নি? থানার নাম কইলাম না কি, সাবরা বই রয়েছে, অসুবিধা আছে। আল্লাহর হাবিবকে আগায় আনার জন্য হারেম শরীফে চলে গেলেন। হারেম শরীফে গিয়া মুসল্লির ঢোল দেখে, সাহাবাদের ঢোল দেখে, সাহাবী বলে হায় হায়, 2 জনের রুটি হবে না, এত মানুষ খাবে কেমনে? এখন বলেন বরকতের মালিক কে? আল্লাহ রসুল সামনে সামনে, পিছনে সাহাবীরা আসে। রসুল আসার পরে গোষ্ঠীর লোকেরাও আসছে। রসুল সকলকে 2টি করে রুটি আর গোস্ত দেওয়ার আরম্ভ করেছে। নবীর সাহাবী আবু বকর হইল সাইদার। আমরা সাইদাররা নিজের বাচ্চারে বেশি দেয়, কথা কয় না, নিজের গোষ্ঠীর লোকেরা বেশি দেয়, চৌধুরী সাহেব হুজুররে বেশি দেয়, কথা কয় না, ঠিক নেই? সাইদার তোমার হাত কাটালামু, কেডা কাটবো? আর কথা কয় না, তোমার দিছিল এবার বেশি দিতা, এর মাসিনি আমরা দেশে তেই না, আমার বাতিজার ঘরের চাচা তার একটু বেশি দি, চার রে চিনি না একটু কম দি। না না না, এইটা কইরো না, এইটা বালা না। ওই আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
কে রাসূল বললেন, আবু বকর তুমি বন্টন করো, আমি রাসূল স্পর্শ করে দিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকে বরকত আছে কি নাই? যাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার, জোরে বলেন মারহাবা। যত মানুষ হয়েছে সবারে খাওয়াইছে, বংশের লোকেরা খাওয়াইছে। রাসূল যাওয়ার সময় কয়, সাহাবীরে বাড়ির পাশে গিয়া ডাক দিয়ে কো, আর কোন খানেওয়ালা বাকি আসেনি, তারারও খাও। আমি রাসূল চলে যাই, ডাক না উল্টাইও না, যত মানুষ আছে সবারে খাওয়াইও। এই দিন খাওয়াইছে, সারা রাত্র খাওয়াইছে, পরের দিন ভাবতেছে এত মানুষ খাইলো আর জানি কেমন আছে। এমনি ডাকটা উল্টে দেখে যে রুটি বানাইছিল তা মজুদ আছে, যে গোস্ত ভুনা করেছিল সব মজুদ আছে। দৌড়াইয়া নবীর কাছে গিয়ে বললেন, হুজুর এই অবস্থা। আল্লাহর নবী বললেন, এরা সাহাবী যদি না উঠাইতি কিয়ামত পর্যন্ত মানুষ খাইতে পারত। আল্লাহর খাজিনায় রহমতের মাঝে কোনো কমতি না। এটা নবীর মুজিজা। আওয়াজ করে বলল আল্লাহু আকবার। বলবো সামনের দিকে বলবো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে এক মুরিদান। আগেকার দিনে কইতো 100 কেজির মতন খেজুর আনছে হুজুর। মসজিদের মাঝে মিলাদের পরে তাবারুক আনছি, আমি তাবারুক আনছি। 1 কেজি 100 কেজির মধ্যে কয় খেজুর? মুলকে নিজাম ওই বাগদাদ শরীফের মসজিদের মাঝে মানুষ কতজন? গৌসে পাক ডাক দেয়া বলে, আজকে আমি খেজুর বন্টন করব, তোমরা খাইবা। হুজুর না না, আপনি অর্ডার দেন, আমরা বন্টন করব। হুজুর বলে, না না, আমি নিজ হাতে বন্টন করব। হুজুর সবারে খেজুর 2টা 2টা 3টা যা আছে বন্টন করে দে। আইসা বললেন, মুরিদরে তুমি গরিব মানুষ, বড় আশা করে তাবারক আনছো, এই তাবারকগুলি নিয়ে বাড়ির মধ্যে রেখে দেবা। আমার মুরিদ রে, যতদিন তুই দুনিয়ায় বাঁচবে তোর খাওয়ার অভাব হবে না। ওরে পাগল রে, তুই কেন কাঁদলো বৈশা গাছ তলায়? গাউসে পাকের নাম জপেলে যায় হায় রে, গাউসে পাকের। আরে পাগল রে, তুই কেন কাঁদো বৈশা গাছ তলায়? গাউসে পাকের। অতিরিক্ত বুঝতে যায় না, বুঝলে বিপদ আছে। ঠিক না? ঠিক। এখন দেখা গেছে ফিরেছে মুরিদ বেশি বুঝে, এটা শয়তান। কথা কয় না, যে ফিরেছে মুরিদ বেশি বুঝে, এটা শয়তান। সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত গিয়ে বলে, হুজুর আপনি পশু পাখির বাসাগুলি জানেন, আমারে শিখাইয়া দেন। হুজুর কইরা তোমার কাজ দেয় না, হুজুর আমারে শিখাইয়া দেন। আরে আল্লাহওয়ালারা মাঝে মাঝে রশি ঢিল করে টান দিলে একবারে পায়ের তলে নিয়ে যায়। ঠিক না? ঠিক। গুড়ি যত আকাশে উড়ো না কেন, একবার জমিনে নামতে হয়। ঠিক না? ঠিক। অসুবিধা হয়নি কোনো? তাই বলল, ও মা গো, আরে পাগল ভানায়া রে মুর্শিদ, তুমি থাকো ও কতরে দূরে, আইসো আইসরে বাজানা মার অন্তরে। আমি আপন কইরা রাহাত বলে দয়ালু মুর্শিদ,
তুমি থাকো ও কেন দূরে রে দূরে মুর্শিদ আইসো ও আমার বাসরে। হুজুর কয় এটা তোমার কাজ না। কয় না হুজুর আমার শিক্ষা দেন। একটা কথা মনে রাখবেন, পীরের ছায়ার মাঝে মুরিদে ফাড়া দেওয়া যায় না। পীরের ছায়ার মাঝে মুরিদে ফাড়া দেওয়া যায় না। এখন পীরের টেবিলের মধ্যে বইবে স্যার খান একটা কথা হয় না। আমার দাওয়াত লাগবে না, আমার দাওয়াতের আর দরকার নাই, বয়স তো শেষ হয়ে গেছে, আর দাওয়াত কি? ঠিক নেই। আমার মরণ কালে পাই যেন তোমারে দয়াল বান্ধবেরে, আমার মরণ কালে পাই যেন তোমারে। আজরাইল আসিবে যখন, আরে হাত পা পয়সা বাহানবে রে তখন, ওরে তুমি আমার গাউসালা থাইকো শিওরে, আমার মরণ কালে পাই যেন তোমারে। হুজুরে বলে তোমার এটা শিক্ষার দরকার নাই, হুজুর আমার শিখিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম ফাঁকি পশু পাখি কি কয় এটা সে জানতেন বুঝতেন। তো হুজুরে কয় যদি বেশি মানে বেশি কইরা ফিরতে চাইও না, ফিরে ইচ্ছা করে না দিলে ছায়া নিলে এটার মাঝে বিপদ আছে, ঠিক আছে? তো হুজুরে কয় যাও তুমি পশু পাখির বাসা শিখবা বুঝবা। এই কথা কইছে আরে রাস্তাতে পশু দোয়েল ফাঁকি চিনেননি, শীষ দিছে বুঝতেছে এটা কি কয়, মেঘ মেঘ কইতেছে, কাউয়া ডাকলে কি কয় বুঝে, সব বুঝালাইছে। আর মনে মনে কয় আমি ফাইলেছি। কিতা পাইছ? ফাইলেছি। তো বেড়া গৃহস্থ মানুষ একদিন উঠানের মধ্যে বয়ে রয়েছে, আর বেড়ার হালের 2 গরু আছে, বাড়ির মধ্যে পাগলা একটা কুত্তা আছে, কুত্তাটা মুরগির একটা দৌড়ানো দিছে, দৌড়ানো দিয়ে কয় মুরগি বহুত দিন হয়েছে গোস্ত খাই না, আজ তোরে খাইতাম। মুরগি উড়াল দিয়া ঘরের চালের মধ্যে বইয়া কয় কুত্তা লাফালাফি করিস না, আমরা গৃহস্থের এই বল আবালটা মারা যাইব, বড় বলদরা মারা যাইব, ইচ্ছা মতো গোস্ত খাইতে পারে। বেড়ায় শূন্য কয় কয় কি যেমন তেমন গরুর দাম 1 লাখ 1.5 লাখ টিয়া, এইটারে নিয়া আপনারা এনে কোনো বাজার করতাম না, ওই সোহেলপুর বাজার নিয়ে বিক্রি করেছে। হ্যাঁ, ওই নূরপুর বাজার নিয়ে বিক্রি করে নিছে। তো নূরপুর যে নিছে ব্রাহ্মণ শাসনের বেড়ায় কিনে নিছে। জিজ্ঞা ভাই গরুটা কেমন? আলে যেমন তেমন মই ফিনিশ। ফিনিশ মানে শুয়ে থাকে। কয় আপনার বাড়ি আর আমরা বাড়ি তো কাছাকাছি, গরুটা নিতাম ভালো নেই। ভালো ভালো আসলে তো ভালো গরু বেচছে ঠিকই কইছে, আগামী সপ্তাহ মারা যাইবে। ওই ব্রাহ্মণ শাসন যাইয়া গরু সেদিন মরে গেছে। আর ব্রাহ্মণ শাসনের বেড়া দৌড়ে করতেছি কি, তুমি জেডা গ্রামের বেড়া, তুমি ফিরসাবের গ্রামের মানুষ, তুমি এমন একটা গরু দিলে আমার গরুটা মরে গেছে। বলে তো তুমি বললে আমি কিতা করতাম? মারার মালিককে যা হোক, আর মনে মনে খুশি, বাসা শিকার কারণে আমি বাচ্চা গেছি, মানে আমার টাকা রয়ে গেছে, গরু বিছালাইছি। 1 সপ্তাহ পরে আবার কুত্তায় মুরগিরে দৌড়ায়, তুই কইয়া দেস আর বেড়া গরু বিছালা, এবার তোরে খাইয়ে লাভ। মুরগি কো লাফালাফি করো না, আগামী সপ্তাহে বাকি গরুটা মারা যায়। ইডারে নিয়ে মাধবপুর নিয়ে বেচাইছে। ওহন আর কুত্তার তো আর খাওয়া হইল না। 2 সপ্তাহ পরে কুত্তায় মুরগির দৌড়ায়, ও মুরগি তোরে খাইতাম। মুরগি কয় লাফালাফি করো না, আগামী সপ্তাহে আমরার মালিক মারা যাইব। যে পথ খাওয়াইলে ইচ্ছা মতে হাড্ডি খাইবা। এবার বেড়া কয় আমারে কোন বাজারে বিক্রি করতাম? বেড়ারে বেচা যাইব নি? দৌড়াইয়া গেছে নবীর বাড়ি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বেটা রে, এই পশু পাখির ভাষা শিক্ষাটা একমাত্র নবীর জন্য, তোমার জন্য না। ঠিক ওলি আল্লাহরা কেরামতি দেখায়, এটা আমরার মতন কাঠ মোল্লার না, ঠিক না বেঠি? আল্লাহ উলিয়া ওয়াত্তাকু বিনুরিল্লাহ, ওলি আল্লাহদের ভয় করো। ওলি আল্লাহদের কাছে আল্লাহর প্রদত্ত নূরের চক্ষু আছে। ওলি আল্লাহর একটা জায়গার মধ্যে বসে সমস্ত পৃথিবী দেখতে পায়, ঠিক না বেঠি? আরে মুর্শিদ চর
মুর্শিদ চরণ থাকতে তার চিনলা না লোহার তাই ভাইরা পীরের দরবার মুরিদের জন্য রহমত। পীরের দরবার কি? যে যেই পীরের কাছে মুরিদ হয়েছে ওই পীরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবেন। কেন ভালোবাসবেন? পীরের কাছে মদিনার নবীরে মোহাব্বত পাওয়া যায়, আর নবীরে পাইলে তো আল্লাহরে পাওয়া যায়। যদি পীর না খুশ হয়ে যায়, রাসূল না খুশ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, তোমার কপালে বিপদ আছে, আছে কিনা? লাল কাপড় দেখাইলা বাজার বাইসাব ডাইকো না। এমনও মানুষ আছে ময়লা কাপড় চুপড় লইয়া চলাফেরা করে, অন্তরে মদিনার নবীর প্রেমের আলো আছে, ঠিক না বেঠে? ওই অন্তরে অন্তরে নবীর ভালোবাসা আছে। তাই প্রাণের ভাইয়ারা পীরের ভালোবাসা মুরিদের জন্য ফরজ হয়ে যায়। পীর যখন মুরিদরে ডাকে, থাইকো মুরিদ ওই পীরের পাশে, ঠিক না বা ঠিক? একটা ঘটনা বললে আপনারা বুঝবেন, বহুবার বলেছি তবু বলতে হয়। আগো বলেছি, ভারতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকাকি আল্লাহর ওলি, যার দরবারে দৈনিক 22 মণ চাইলের তাবারুক। একটু আওয়াজ করে কি বলা যায়? সুবহানাল্লাহ। আজ যা বাংলাদেশে যেই মৌলবীরা ফতুয়াবাজি করে, তাগর জীবনে দেখছেন কোন কারোর হাত ধোয়াইতে? এই কথা কয় না বাঙালি, এই কথা কয় না। কোন ফতুয়াবাজ মৌলবী দেখছেন কারোর দাওয়াত দিয়ে একবেলা খাওয়াইতে? এরা শুধু পরের ভাত খায়। এই কথা কও না কেন? এরা পরের ভাত খায়, এরা পরের ভাত খায়, নিজের ভাইটাই সবাই। আপনার অসুবিধা হয়নি? অসুবিধা হইলে আমি শেষ। হ্যাঁ, দুঃখ লাগে। 2 দিনের মৌলবী না পীরের বিরোধিতা আরম্ভ করে, একজনের মুখ বন্ধ করে আল্লাহর জিকির কর। তোর অসুবিধা কিরে বাতিজা? এই কথা কয় না কেন? কার অন্তরে কি প্রেমের আগুন কেউ জানে না, জানে না। কত দরবেশ আছে রাস্তার মাঝে পড়ে রয়েছে, মশক কামড়া নাই, করোনাও ধরে না, বাঘও খায় না, জমতারে সোয় না। তারা মদিনার পাগল, তারা ওলি আল্লাহর পাগল, তারা রাস্তায় পড়ে থাকে, তারা আরাম চায় না, এস চায় না, শুধু পাগল মদিনার জন্য, ঠিক না ঠিক? আমরার মতো নাচকান জুব্বা ঢিলা কুলুব লাগাই আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহরে পাইতে হইলে দুনিয়ার বিসর্জন দিতে হবে, ঠিক না ঠিক? কত মনসাল বাক একটু আসতে হয়ে লাগে। আমরা মৌলবীরা যে ফতুয়া দিই, আমরা বাইত কয়দিন? হ্যাঁ, ভালো একজন হুজুরের বাইত করলে 5 দিন থাকেন। যদি বউর সর না দেয় না তো, এগুলি নেড়ে দেখতেছে সারা বিশ্বে, দেখবে দেখুক। আমারও জীবন শেষ প্রান্তে, তবু না বললে না হয়। 2 দিনের বাটফার কয় আলু লতায় ধরে না ফাতায় ধরে, কয় না? কয় আলু লতায় ধরে না ফাতায় ধরে। বিদেশ তাইছে আর কি, বেড়া আলু লাগায়, কয় এটা কি লাগাস? কয় আলু। কয় এটা লতায় ধরে না ফাতায় ধরে। বেড়া কয় ওই দিনের বেড়া আমরার ঘরে মনে দিসলি, ঠিক নেই? 22 মণ চালের সিন্নি হয়, তাবারক হয়। কিন্তু উনি যত বড় ওলি আল্লাহ, ওই জামানায় ছিল এক শয়তান, কুখ্যাত ডাকাত। ডাকাইতে আর আল্লাহর ওলি কি সমান হইতে পারে? আল্লাহ যদি করে ডাকাত আল্লাহর ওলি বানাইতে পারে, পারে কি পারে না? কিন্তু এই আল্লাহর ওলির বাড়িতে 22 মণ চালের সিন্নি হয়। কত মানুষ খায়, আল্লাহওয়ালার বাড়িতে খায়।
আজকে আপনাদের চট্টগ্রাম পীর সাহেবের বাড়িতে আসছেন, কত মানুষ আপনারা তাবারক খাইছেন। পীরের বাড়ির তাবারক মুরিদের জন্য নেয়ামত, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তো ওই সময়ের কুখ্যাত একটা লোক ছিল, এই লোক জীবনে ঈদের নামাজও পড়ে না। যে বেড়া ঈদের নামাজ পড়ে না, বেটা উক্তিয়া নামাজ পড়ে তো? কথা কয় না রে বাবা, উক্তিয়া নামাজ পড়ে, কিচ্ছু করে না, এখন মানুষে দৈরা দৈরা মারে আর টাকা পয়সা ছিনে এনে। তো এই লোকটার বউ ভালো পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। আপনারা কইতেন পারেন আমরা বউ বালা পাইছি, দেখছেন নি স্যার? আরে মাতালারে বউ বালা হয়েছে, তো বউ বালা ফাইলে না কিতা বালা ফাইলা? হ্যাঁ ও বেডিরা তোমরা কোন প্রজেক্টর, ও বেডিরা তোমরা জামাই কো তোমরা বলে বালা না, আমার দোষ নাই, আমার দোষ নাই। বাদ গেলে এবার দিব, ও আইব বলে শুয়ে লাও, ফিট আইব। আহা, কিন্তু ডাকাত বেড়ার বউ বালা, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাঝে মাঝে ফিরসা বুজুরের বাড়িতে আসে, কিছু সিন্নি সালা দেয়, আর মনের মধ্যে জ্বালা, আমার স্বামী বড় খারাপ। এক বাড়ির মহিলা দেখবেন বিকালবেলা আর এক বাড়ির যায় হাটে। ওই ডাকাত বেড়ার বউ একদিন ওই বাড়িতে গেছে, যায়া কয় বুবু গো আমার কিসমতটা মন্দ, কপাল খারাপ, এমন এক স্বামী পাইছি যেই স্বামী 400 ডাকাত লইয়া ডাকাতি করে, জীবনে ঈদের নামাজও পড়ে না, রোজা নামাজ নেই, আল্লাহ রসুলের দাঁত ধরে না। ওই বাড়ির মহিলা কয় আফসোস করো না, চলো আল্লাহর ওলির বাড়ি যায়, আল্লাহর ওলি দয়ার নজরে তাকায় দিলে মরা গাছে ফুল বইটা যায়, ঠিক না বে ঠিক? আল্লাহওয়ালাদের বাড়ির যাইতে খালি হাতে যাইও না, কিছু না কিছু লয়া যাইও। আমার পীর খাজা ফরিদপুরি বলতেন, পীরের 1টা টাকা দিলে পীর মুরিদের জন্য 70 টাকা আল্লাহ থেকে স্যাংশন করে আর রাখে, না হয় গ্রহণ করে না, ঠিক না বেট? বলে তুমি আমার পীরের বাড়ি খাজা কুতুবউদ্দিন বক্তের কাকির বাড়ি চলো, আল্লাহর ওলি দয়ার নজরে তাকাই দিলে দেখবা মরা গাছে ফুল ফুটে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আর ওলি আল্লাহর বাড়িতে কিছু না কিছু লইয়া যায়। বলে যাইতাম যে আমার স্বামী যদি খবর পায় তো আমার আস্থা খবর দিয়ে লাগবো। খারাপ জামাই আছে না? আগেকার দিনে সাহেবেরা কত বিচার করছে, জেডাগ্রামতে ফিডার আরম্ভ করছে, মন শাসন পর্যন্ত বাড়াইছে বউর ভিড়টা। ওহন আর ভিড়ে না, অন সরকার আইন করছে শিশু ও নারী নির্যাতন দমন আইন। আমরা পুরুষরা যে নির্যাতন করে এটার কোনো আইন নাই। বাংলাদেশ সরকারের কাছে বলার দরকার যে আমরা যে নির্যাতন করে আমরার আইনটা কই, ঠিক নেই? মহিলা একদিন কিছু ফল বালা দিলে ওই বাড়ির মহিলারে লইয়া শাহ কুতুবউদ্দিন আল্লাহর ওলির দরবারে গেছে। তো আল্লাহর ওলিরা নীরবে থাকে, মনোচোখ বুঝাতে একজন কানা, আসলে কানা না, অন্তর চক্ষু দিয়া হুজুরের সামনে ফল ফলা দিয়ে রাখা মহিলা কান্দে, হুজুর আমার চিনতেন না, আমার বাড়ি অমুক জায়গায়, আমার স্বামী 400 টাকাতে সর্দার, জীবন ঈদের নামাজও পড়ে না, আমি নামাজ রোজা করলে আমার ধরে ধরে মারে, তো আপনার কাছে আসি দয়া ভিক্ষা চাই, আপনি যদি দয়া করে দেন আমার স্বামীর আল্লাহ হেদায়েত করবে এবং আমি শান্তি পেতাম। হুজুর কিছুক্ষণ নীরব থেকে কয় বাড়ি যাও, তোমার স্বামীর আল্লাহ জামানার মধ্যে অলি আল্লাহ বানাই। আর তো আসতে কইন সুবহানাল্লাহ। আমি যদি কই আল্লাহর অলির খাতিরে আপনাদের সবাই আল্লাহ আমরা অলি বানায় দেখ, অসুবিধা আছে? আপনারা মরবেন, মাজার হইবে, আমি দাওয়াত পাবো, বলে আপনি বাঁচবেন নি এতদিন, ওই দে বেড়া বাঁচবো, হে বেড়া বাঁচবো বয়। এখন মহিলা এই কথা শুই না, বিশ্বাসের দরিয়া পার, ঠিক নেই? বাড়িতে এসে বাড়িতে নামাজ রোজা করে, আর হুজুরে কইছে যে তুমি নামাজ রোজা করো, তুমি দোয়া করলে স্বামীর লাগা আল্লাহ হেদায়েত করবে, আর স্বামী দোয়া করলে স্ত্রীর লাগা হেদায়েত করবে। আর স্বামী স্ত্রী দুইজনে যদি রাত্রে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে গেলে অজু করে যদি স্বামী স্ত্রী দুইজনে হাত উঠে আল্লাহর কাছে কান্দাকাটি করবা, তো স্বামীর মা বাপ আর স্ত্রীর মা বাপ 4 জনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আমরা তো দোয়া করি,
বেডির লগে গোসা করে আপনি বাজারে গেছেন, বেডি কয় আল্লাহ খোদার কাটা যে রাস্তা গেছে আল্লাহ নাজন ফিরত আইয়ে, নাজন ফিরত আইয়ে, ঠিক নেই। অন বিকালবেলা হয়ে গেছে আর তেও চালাক কম না, সৈয়র করি বাজার দিয়ে বইরেছে আইলা ভাই সন্ধ্যা হয়ে গেছে রে। বেডি ফুতরে কয় কিরে রবিল্লা যাস না? আমি যে কইছি আল্লাহ জানে না, হেন তোজন ফিরত নাই না জানি সিএনজির তলে পড়ছে আল্লাহ জানে। হে তো ফোরের মধ্যে পয়সা যায় খাইয়া বইরেছে মোট দুইরা আসেনি। বউরে রাগ করো না, বউরে মাইরো না, মাইরো না, আদর করবা। এই আজকে যাইবার সময় কিছু সিন্নি সালা নিয়া বউর হাতে দিবা বলে ফির সাহেবের বাড়িতে আনছি, তৈলে বউ খুশি হইতো। তোমরা বউর যথাযথ রাগ টাগ করো না। ওই বসিরের বউ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, ডাকাতের ডাকাতি বেড়ে গেছে। ওরে ভক্ত যত আগে বাড়ে তত জ্বালা দেয় তাহারে। আরে নিজের ইচ্ছায় দোষী করে ইমানের পরীক্ষা নেই। বন্ধ রাইখ মুখের কথা, অন্তরে দিও না ব্যথা। কামেল পীরের এই ক্ষমতা, তেল সাহারা বাতি জ্বালায় ফারকি পারে না। একদিন অমাবস্যার রাত্রে বসির 400 ডাকাত লইয়া ডাকাতি করতে যাইতেছে, আর বসিরের বউ ঘরের মধ্যে রয়েছে। যাইতেছে যাইতেছে আমরা মাদ্রাসাটা দেখছিলেন নি আপনারা? এই মাদ্রাসার এরকম এক ছাত্র একবারের মধ্যে লজিং থাকে, লজিং বুঝুন তো। আগেকার দিনে দালান কোড়া ছিল না, ছোট্ট ছোট্ট ঘর বাঙ্গাসুর আমরাও রয়েছে বেড়ার ঘর। তো যাইতেছে যাইতেছে অনেক দূর যাওয়ার পরে দেখে এই বাঙ্গাসুরা ঘরের ভিতরে একটা মাদ্রাসার ছাত্র, আস্তে রে বাবা, মাদ্রাসার ছাত্র এই ঘরের ভিতরে রাতের বেলা এমন গভীর রাত্রে কাঁদতেছে, আল্লাহ গাফর রাহিম, আর আল্লাহ রহমান রাহিম। আর বসির ডাকাত রাস্তা দিয়া যায়, আলেম ফোলার কান্না শুই না এ ডাকাত বেড়ার মন গেছে নরম। মন নরম করার মালিক টাকাটা এ আপনারা এখানে বসে রাখছে গেড়া আটু জোরে কর। বসির ডাকাত তোর মন নরম হয়ে গেছে, যে বেড়া মানুষের মাইরা লায়, দৌড়া লায়, ফিটটা লায়, মোড়াই লায়, কাটটা লায়, হে বেড়া ডাক দিয়া ক এ আমার 400 টাকায় তোরা জমিনে যায় বয়া থাক, সারা জীবন তো ডাকাতি করলাম। এ মাদ্রাসা তালিবুল ইলম কি জন্য কান্দে রে? এ কান্দর মর্ম না যাইলা বসির, আমি আর ডাকাতি করব না, খেয়াল রাখিস পুলিশ বিডিআর যেন না দেখে। সবাই যখন চলে গেল, ডাকাত বেড়া রয়্যাল বেঙ্গল টাইগার ডাক দিছে। মাদ্রাসার ছাত্র ঘরের ভিতরে ফসরা পায়খানা করে কান্দে, আব্বা ও মাইরেল না, মাইরেল না, আমার কাছে টাকাও নাই পয়সাও নাই, কয়খান আল্লাহর হস্তে। বসির ডাক দিয়ে বলে তোরে পরিবার নাই আসি নাই, এই গভীর রজনী সব ঘুমায় গেছে, তুমি কেন কান্দ? ঘরের দরজা খোলো রে, তোমার কান্দার কারণে আমি বসিরের মন নরম হয়ে গেছে। ঘর খুলবো কি তা বাঙ্গাসুরা ঘর, দরজা খুললা কইতেছে বাবা আমার বাড়ি অনেক দূর, আমি মার্শাদ পড়ি। আর জব্বা ছুটি হওয়ার পরে মসজিদে মাগরিব নামাজ পড়ে ঘরে হারিকেন ধরে দেখলাম 1 ফোঁটা তেলও নাই। বাড়িওয়ালারা তেল দেন, আগে কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। দৌড়াইয়া বাজারে গেলাম, দোকানদার আমার আধবার তেল দেন। দোকানদার কয় সন্ধ্যাবাতি দেওয়ার পরে তেল বিক্রি করি না রে বাবা, তেল বিক্রি করলে দোকানের আয় বরকত নষ্ট হয়ে যাবে। এই কুসংস্কার আমাদের কুমিল্লা এখনো আছে। বলে আমি ফেরত আসলাম, আইসা লজিং বাড়ির বেডে বললাম খালাম মা 1 কুপি তেল হাওলাত দেন। বেডি কয় দিলে গৃহস্থর গরু মরা জায়গা, কেউ দিল না। এখন আল্লাহর সাহায্য ছাড়া আর সাহায্যকারী কেউ নেই। আল্লাহ কইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন, ইবাদত করো, আমি আল্লাহর সাহায্য চাইবা আমার আল্লাহর কাছে। এই জন্য চাইতে বসিরের মন আরো নরম হয়ে গেছে। ডাক দি বলে বেটা তোর তেলের বোতল দে, আমি বসিরে বাজারে যাব। সুবহানাল্লাহ। আগামী দিন আটু জোরে ক, ডাকাত বেড়ার মন নরম করছে কে? বোতল পাইবে কই ছোট্ট একটা শিশা দিতে গেছে, বসিরের হাত
আলেমের হাত একসঙ্গে লাগে গেছে। লাগা মাত্রই অন্তরে কারেন্ট পয়দা হয়ে গেছে। আর মনে মনে জল্পনা কল্পনা, আমার জীবন আমি কই খোয়াইলাম, কই শেষ করলাম, হায় হায় এই জীবন আমি কই শেষ করলাম। শিশিটারে রোয়া খেতে ফালাইয়া খালি গায়ে বাজারে গেছে। বড় তেলের দোকানদারের সামনে যায় কয়ে, দোকানদারে আসত নি। দোকানদারে কয়, আব্বা ও সব লয়া যান, লয়া। আপনারা ডাকাতের কবলে ভরছেন কিনা জানি। এই তো কয়েক বছর আগে বুড়িয়াপ থেকে দাওয়াত খেয়ে আইতেছি, মা গো মা হন্দকের বিরুদ্ধে নতুন হয়েছে, মাঝখানে হয়েছে আর দূরের মধ্যে ধরে একটা টিপ দিছে। 17,000 টাকা পকেটে লইছিলাম, টেহাড়ি লই গেছে। ড্রাইভারের 2টা চর মারছে, মোবাইলটি লইয়া গেছে। নিয়া কয়, হুজুর ব্যথা পাইছে না? না রে আব্বা, না না ব্যথা পাইছি নি, হাসি না ব্যথা কি গাম পরে শরীরের, টেহাড়ি লয়ে গেছে। বললাম আব্বা আমি অনেক দূরে যাইতাম, গ্যাস নাই গাড়ির মাঝে, খুঁজা খাজ্জা 332 টা না 33 টা আমার দিচ্ছে। দিয়া কয়, হুজুর দোয়া করেন, দোয়া করেন। কি দোয়া করতাম? হ্যাঁ হুজুর দোয়া করেন, দোয়া করেন। আল্লাহ জানে রে বাবা, 1 তারিখ আবার এই রাস্তায় আসাত আমি কোন বিপদে জানি পড়ছি। গত বছর আইতেছি, আমাকে এই সাহেব, আমাকে এই ফিরসা হুজুর আইতেছি আল্লাহ ও ইয়াসিন সূরা, রহমান সূরা কইলে গেছিলাম, হ্যাঁ সিতনা আইতেছি হুজুর আমাকে এই ফিরসা হুজুর, এই বর্তমান ফিরসা হুজুর এই দরবারের আল্লাহ আল্লাহ করে ফারিয়া শাস্তির চৌধুরী সাহেব ফার হয়েছি, নি ফার হয়েছি। ওমায়ের পরের দিন ফেভারে উঠছে, ওই কোন ব্রিজের নিচে কয়েকজন পুলিশে ধরছে, সাবরা বয়ে রয়েছে আমরা লাগে মুসাফা করতো, মুসাফা। আচ্ছা করুক আল্লাহ হেদায়েত করুক, সকালে করেন আমিন। বসির দোকানে যে ডাক দিই, দোকানদার রে, দোকানদার গলার আওয়াজ পাইয়া বুঝে বড় আব্বা সে আব্বা সব লয়ে যান। এরে কিচ্ছু নেই বলে শাটার উল্টাইছে। কয়েক টিন তেলের দাম কত? এখন কইবনি তেল বেশি না, আব্বা ও সব লয়া যান আমরা মায়ের। দোকানদার এই তেল আমার না, এই তেল দিয়ে আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়বে, নবীর হাদিস শরীফ পড়বে। একজন আলেমের তেলের টিন পকেট থেকে টাকা খুলে দিলেন। ওই দোকানদার নিজের জামা দিয়া তেলের টিন্ডারে মুইসা পরিষ্কার করে কয়, আব্বা ও কে নিবে? লেবার কয়। ডাকাত ডাক দিয়া কয়, রে বসে ডাকাত ডাক দিয়া কয়, দোকানদার এখনো লেবার চিনলা না, আমার কান্দে উঠায়া দে। কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন কাজী হয়ে ডাক দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দল পৃথক হয়ে যান, আমি আল্লাহর আদালতে আপিল করব। আল্লাহ তোমার কোরআনের তেল, হাদিসের তেল কান্দে নিছিলাম, তার বিনিময়ে মাফ করে দাও। ডাকাইতের তেল, আলেমের তেল কার কান্দে? আটো জোরে কর। তেল লওয়ার পরে মন গরম না নরম? কানতে কানতে আলেম ফুলার ঘরে আসে, আব্বা তেল না, দোয়া করো আমি বসির যেন আর জীবনে ডাকাতে না করি। মাদ্রাসার বলা তেল ভরাইয়া দোয়া করে, আল্লাহ যে আমার অন্ধকার ঘরের মাঝে তেল দিয়ে আলো দান করছে, তার অন্তরে মদিনার নবীর নূরের বাতি জ্বালায়া দা। 400 ডাকাতরে ডাক দিছে, ও সোয়ার করে হেদিক দিয়ে বিলিছিলে বয়ে রয়েছে। ডাকাতের একটা সংকেত আছে, শিয়ালের সব একত্র হয়নি, চোরেরও সংকেত। আমরা মালানারা কথা হয়, আমরা মালানারা ও সিলেট চাইতে স্বাস্থ্যগঞ্জ, তুই কত পাইছ? হেবেটা কর, দাদা আপনি কত পাইছে? এই শুনেছি, ঠিক নেই ঠিক নেই। আমরাও একটা সংকেত, এটা আমরা কম যেত না, দাওয়াত বন্ধ হয়ে যাবে। এখন বসির বাদ গেছে কিনা কয়, আওয়াজ মন কি ঠান্ডা না গরম? বেসাপত জবান নরম না গরম? বাজ্যায় দেহে বউ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আমরা বাজ্যায় দেখি কি
লেবার তো লাগছেন হেলিকপ্টার। আপনার বউর কথা বলছি না, এটা আমার আর ওই সাহারের বউর কথা বলছি, ঠিক নেই? ওই অসুবিধা হয়নি কোনো আপনারা? ডাকাত বেড়ার বউ তাহাজ্জুদের নামাজ পড়ে, এটা ওলি আল্লাহর খেলা। ওরে লোহারে বানাই লোহ কাঁসা সোনা, হায়রে লোহা। বাবা মুর্শিদ নামদার হয়েছে রে সাধু, আরে বিনা দুধে দই পাতিয়া তারা উঠাইছে মাখন, আরে সেই মাখন থাকবে না লুহা। বাড়ি যে ডাকছে বেগম বেগম গো, বেটি মনে করছে যে ঢাকার ফিসা বুজুর আইছে। কেডায় গো আপনি গো? কোন ফিসাব হুজুর গো? আমি ফিসাব না রে বিবি, আমি তোমার স্বামী বসির ডাকাত। এমনি ঘরের দরজা খুলে দেখে বসিরের চোখ বেয়ে পানি। বিবিজিকে আমার বিয়ে করার পরে কোনোদিন কাঁদতে দেখি না, আজকে পুলিশে দৌড়াইছে না বিডিআরে দৌড়ে? বিবি পুলিশ বিডিআরে দৌড়ায় না, আজ আমি আল্লাহর নায়েবে রসুলের, নবীর নায়েবে রসুল আলেমের হাতে গ্রেফতার হয়ে গেছে। বিবি বিয়ে করার পরে তোর সোনা খানা পড়াইলাম, কত ভালো ভালো খানা খাওয়াইলাম রে বিবি, আমি যদি কালকে মরে যাই আমার সঙ্গে কবরে যাইবানি? বিবি কয় না না, কেউ কারো কবরে যায় না, আমিও যাব না। এমনি বসে ডাকাত কয় আমি আর ডাকাতি করবো না। মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মোটা যে বড় ঈদের নামাজ যায় না, পায়জামা পাঞ্জাবি ঢিল রে বিবি মসজিদে যাব। সংক্ষেপে বলতেছি, বেড়া গোসল করে মসজিদে আইসে, সূরা কেরাত জানে না, পিছনে দাঁড়াইছে। ইমাম সাহেব ছিল আমার মতন নোয়াখাইল্লা, বুঝানো কথা কয় না, নোয়াখাইল্লা। নামাজ পড়ায় সামনের দিকে শীতের দিন ছায়া কয় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33 ছায়া দেখে। সামনে কেডায় জানি হেফাই হেফাই কান্দে। ইমাম সাহেব এটা কোন বাড়ির মুসল্লি জানি, কোন মেহমান? তাকাইয়া দেখে বাপরে বাপে তো রয়্যাল বেঙ্গল টাইগার। ইমাম সাহেব ওইটা কো আব্বা মাফ চাই, আমার আর চাকরি নাই। বসির কয় না না, আমার লাগা দোয়া করেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে পারি। বসির বাড়িতে গেছে, রাত্রে ডাকাইতে কইছে কালকে পায়জামা পাঞ্জাবি টুপি পরে আমার বাড়িতে আছে। একজন আল্লাহর ওলির দরবারে যাব, 400 ডাকাইতেছে। 400 ডাকাইতে আল্লাহর ওলি শাহ কুতুবউদ্দিনের বাড়িতে গেছে। আল্লাহর ওলির কাছাকাছি যাওয়া মাত্র খানকার বাদে খাদেমরা বলে হুজুর বসির ডাকায় 400 ডাকাইতে ডাকাতি করতে আইছে। আল্লাহর ওলি কয় সাবধান, তারে ডাকাইত কয় না, সে জামানার মধ্যে আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে কেমন আল্লাহর ওলি হইল? কাল রাত্রে দেখেছি তার কান্দে আলেমের তেলের টেট, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির খাতার মধ্যে নাম উঠাইয়া নিলেন। আমরা কে কে আল্লাহর ওলি হইতে চাই, আল্লাহর বন্ধু হইতে চাই? আরে কেডা জানি হাত উঠে না। আরে উঠেন উঠেন চাচা উঠেন, ও কালামিয়া উড়াও না রে তাকবীর, আটটু আসতেন না রে তাকবীর। এ হাত উঠেই রাখেন, একটু নামাইন না। কে আছেন আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য 5000